নিউজরামের চ্যানেল, আমি অর্পণ। তো বুঝতেই পারছো কাকে পেয়ে গেছি, নবনীতে দেখবে। তোমরা সিরিয়ালে দেখেছো বা ফেসবুকে রিলসে দেখেছো, আমার মা তো ফেসবুকে রিলস সারাক্ষণ দেখতে থাকে নবনীতে ফলোয়ার্স আছে, ঠিক আছে। তো ডেবিউ কাজ, ফার্স্ট ফিল্ম, নারী চরিত্র বেজায় জটিল, ঠিক আছে। তো দিদি, নারীরা কি সত্যি জটিল হয়? না 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 না, আমি মনে করি না নারীরা জটিল হয়। আমার মনে হয় এটা হচ্ছে যার যার পয়েন্ট অফ ভিউ, দেখার পয়েন্ট অফ ভিউ। যেরকম আমি জটিল কিনা এটা বাইরের লোক কতটা বলতে পারবে আমি জানি না, আমার বাবা বা আমার আরও কাছের মানুষ যারা আছে তারা অনেক বেটার বুঝবে। তো এটা পয়েন্ট অফ ভিউ। আমার মনে হয় আমরা সরল মনে অনেক কিছুই ধরো চেয়ে ফেলি, বলে ফেলি, সেটা হয়তো বুঝতে অনেক সময় বা বোঝাতে অনেক সময় প্রবলেম হয়। সেই জন্য হয়তো মনে হয় যে জটিল বা কিছু। আচ্ছা, তোমার এই ফার্স্ট কাজ অঙ্কুশদার সাথে ঐন্দ্রিলের, মানে অভিজ্ঞতা কীরকম হলো তোমার? মানে সিনেমা ফার্স্ট বড় পর্দায় কাজ। কোনটা আগে বলবো? আগে সিনেমায় বলবো নাকি না, আগে আগে বলো ফার্স্ট সিনেমা। আচ্ছা, ফার্স্ট সিনেমা কাজ নার্ভাস তো আমি ছিলাম, কারণ আমি স্টিল যে কোনো জায়গাতেই, মানে আমি যে কোনো কাজ শুরুর সময়ই আমি খুব নার্ভাস হয়ে যাই, ঠিক আছে। এটা আমার নর্মাল, ছোটোবেলা থেকে এসেছে। এবার তার মধ্যে এটা প্রথম ফিল্ম, মানে অনেক বড় একটা কিছু অ্যাচিভমেন্ট, যেখানে আমাকে খুব ভালো করে পারফর্ম করতে হবে, আমাকে আমার নিজের বেস্টটা দিতে হবে। তো সেই জায়গা থেকে নার্ভাস তো ছিলাম আমি, কিন্তু আমার টিম এত ভালো ছিল, টিম এত সাপোর্টিভ ছিল যে ওরা আমাকে সেই কী বলবো, সেই স্ট্রেসটাই ফিল করতে দেয় ভীষণ। মানে একবারই দুটো কোশ্চেনের আনসার কিন্তু দিয়ে দিলাম, ওয়েন্দ্রিলা আর অঙ্কুশের কথা আমি বলে দিলাম যে আমাকে ওরা কোনো স্ট্রেসই ফিল করতে দেয়নি, যে এটা ফ্যামিলি, তুমি কাজ করো, জাস্ট কাজ করো। একদমই তাই, খুব ভালো ভাইব ম্যাচ করেছে, খুব ভালো বন্ডিং হয়েছে আমাদের মধ্যে, এবং খুব মজা করে ভালো করে আমরা কাজটা করেছি, যেটা তোমরা দেখতে পারবে 9 জানুয়ারি তোমাদের নিকটবর্তী সিনেমা হলে, নারী চরিত্র বেজায়। আচ্ছা দিদি, তোমার কার সাথে পরবর্তী সিনেমা করার ইচ্ছা আছে? এটা আমি কি যে বলি, ইচ্ছে তো দেখো, ইচ্ছে তো সবার সাথেই কাজ করার ইচ্ছে রয়েছে। এবার এই কাজটা আগে দেখুক সবাই, দেখি কে আমাকে নিয়ে কাজ করতে চায়, তাহলে ডেফিনেটলি আমার সবার সাথে কাজ করতে। আচ্ছা, তিনটা নাম বললাম, একটা র্যাপিড ফায়ারের মতো তুমি একটা করে লাইন লিখে, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি। বলা কিছু তো বলো। না, বুম্বাদা সরি, অবভিয়াসলি বুম্বাদাকে দেখে আমরা বড় হয়েছি, তো বুম্বাদার সাথে কাজ করার সুযোগ পেলে করবো না। বাট বুম্বাদার ওই একটা স্টাইল, ও নাইস। বুম্বাদা ডায়লগই কাকু, একটা আওয়াজই, একটা টোনেই কাফি বুম্বাদা। আর দেবদা। थोड़ा सा कर ले रोमांस। क्या बात है। জিদ্দা? জিদ্দা, জিদ্দা জোশ। জিদ্দার একটা মুভি আমি দেখতে গেছিলাম, জোশ। তখন আমি কি বলে, তখন আমরা ছোট, আমরা ওই হয় না, না বলে কলেজ পালিয়ে, মা বাবাকে না বলে লুকিয়ে দেখতে যাওয়া। তো জিদ্দার জোশ মুভিটা আমি তখন দেখেছিলাম। জিদ্দা ইজ ভেরি হ্যান্ডসাম। আচ্ছা, ভেরি হ্যান্ডসাম জিদ্দা। আচ্ছা দিদি, আমার চ্যানেল অর্পণ করি অফিসিয়াল সাবস্ক্রাইব করতে বলে দাও সবাইকে। তোমার সবাই সাবস্ক্রাইব করো অর্পণের চ্যানেল, ওখানে খুব ভালো ভালো কন্টেন্ট অর্পণ দেয়, এবং বিভিন্ন রকম আপডেট জানতে হলে বেল আইকনটা ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ।